পরিবর্তনশীল জগতের অধিপতি হচ্ছেন কবদ্ধ, আর কবদ্ধের শক্তি হল ছিন্ন মস্তা। বিশ্বের হাঁস বৃদ্ধি তো সর্বদা হয়েই চলেছে। হাঁসের মাত্রা যখন কম এবং বিকাশের মাত্রা বেশি হয়, তখন ভুবনেশ্বরী আবির্ভাব হয়। এর বিপরীত প্রক্রিয়ায়, অর্থাৎ নির্গম বেশি এবং আগম কম হলে ছিন্নমস্তার প্রাবল্য হয়। দেবী ছিন্নমস্তার স্বরূপ অত্যন্ত গৃহ। এটি কোনো অধিকারী সাধক জানতে পারে। মহাবিদ্যাদের মাধ্যমে এর স্থান তৃতীয়। এর প্রাদুর্ভাবের কাহিনী হল, একবার দেবী ভবানী তার সহচরী জয়া ও বিজয়াকে নিয়ে মন্দাকিনীতে স্নান করতে গিয়েছিলেন। স্নানতে ক্ষুধায় কাতর হয়ে তিনি কৃষ্ণবর্ণ হয়ে গেলেন। তার সহচারীরাও তার কাছে খাবার চাইল। দেবী তাদের একটু প্রতীক্ষা করতে বললেন। কিছুক্ষণ প্রতীক্ষা করার পর সহচারীরা যখন আবার খেতে চাইল, তখন দেবী পুনরায় তাদের একটু অপেক্ষা করতে বললেন। সহচারীরা বিনীতভাবে দেবীকে বলল, মা তো নিজের শিশুদের ক্ষুধা পেলে অবিলম্বে খেতে দেয়, আপনি আমাদের কেন উপেক্ষা করছেন? নিজের সখীদের বিনীত আবেদন শুনে দীপাময়ী দেবী নিজের ফড়া দিয়ে নিজের মুন্ডু কেটে ফেললেন। কাটা মুন্ডুটি দেবীর বা হাতে এসে পড়ল এবং তার অবর্ধে রক্ত প্রবাহ 3টি ধারা প্রবাহিত হল। দুই সখীর দিকে তিনি রক্তের 2টি ধারা ফিরিয়ে দিলেন, আর সেই রক্ত পান করে সখীরা খুশি হল। তৃতীয় ধারায় রক্ত দেবী নিজেই পান করতে লাগলেন। সেই থেকেই দেবী ছিন্নমস্তা নামে প্রসিদ্ধ হলেন। এই রকম বিধান আছে যে অর্ধরাত্রি অর্থাৎ চতুর্থ সন্ধ্যাকালে 6 ঘন্টা অন্তর দিন, রাত্রির সন্ধিক্ষণে সন্ধ্যা বলে ছিন্নমস্তার উপাসনা করলে সাধক সরস্বতী সিদ্ধ হয়। শত্রু বিজয়, সম্পূর্ণ স্তম্ভন, রাজ্য প্রাপ্তি এবং দুর্বল মোক্ষ প্রাপ্তির উদ্দেশ্যে ছিন্নমস্তার পুজো অমোঘ ফলদায়ী। ছিন্নমস্তার আধ্যাত্মিক স্বরূপ অত্যন্ত মহাত্মাপূর্ণ। ছিন্ন যজ্ঞ শীর্ষের প্রতীক এই দেবীর শ্বেতপদ্মের উপর দণ্ডায়মান। চতুর্দিকে তার বাসন, তার নাভিদেশে যোনিচক্র অধিষ্ঠা। কৃষ্ণতম এবং রক্ত রজ গুণদেবীর দুজন তার সখী। তিনি নিজের মাথা কেটে ফেললেও জীবিত থাকেন। এটি নিজেতেই নিজের অন্তর্মুখী সাধনার পরিচয় প্রদান করে। পণ্ডিতেরা এটির দ্বারা সিদ্ধ চরম প্রাপ্তি জ্ঞান করেন। যোগশাস্ত্রের 3টি গ্রন্থি উল্লেখ আছে। সেই গ্রন্থিগুলো সম্পূর্ণ ভেদনে সাধকের পূর্ণ সিদ্ধিপ্রাপ্ত হয়। এই 3 গ্রন্থির নাম ব্রহ্মগ্রন্থি, বিষ্ণুগ্রন্থি ও রুদ্রগ্রন্থি। মূলধারে ব্রহ্মগ্রন্থি, মণিপুরে বিষ্ণুগ্রন্থি এবং অজ্ঞা চক্রে রুদ্রগ্রন্থি অধিষ্ঠান। এই 3টি গ্রন্থিভেদ হবার পরে অদ্বৈতানন্দ প্রাপ্ত হয়। যোগীদের মতে মণিপুর চক্রের নিচে নারীতেই কাম এবং রতির মূল্য। তার উপরে ছিন্ন মহাশক্তি আরূঢ়া আছেন। এই মহাশক্তির ঊর্ধ্ব প্রবাহ হলেই রুদ্রগ্রন্থি ভেদ হয়। ছিন্নমস্তার পঞ্চ পৌরচারী নামটি শাক্ত, বৌদ্ধ তথা জৈন ধর্ম অবলম্বনদের মধ্যে সমানভাবে প্রচলিত। দেবীর 2 সখী তমগুণ ও রাজগুণের প্রতীক। পদ্মফুল হচ্ছেন বিশ্বপঞ্চক, আর কামরতি হল চিদানন্দের মূল ভিত্তি। বৃহদারণ্য অশ্বশীর বিদ্যা, শক্তির বিবাবিদ্যা এবং গানপত্যদের ছিন্ন শীর্ষ গণপতির রহস্য ছিন্নমস্তারই সম্পর্কিত। হিরণ্যকাশ্যপ, বৈরোচন প্রভৃতি সকলে ছিন্নমস্তারের উপাসক ছিল। এই জন্য একে বজ্র বৈরোচনী নাম দেওয়া হয়েছে। বৈরোচনা বলা হয় অগ্নিকে। অগ্নির অধিষ্ঠ স্থান মণিপুরে ছিন্নমস্তার ধ্যান করা হয় এবং বজ্রনাড়ীতে এর প্রবাহ হল, একে বজ্র বৈরোচনী বলা হয়। শ্রী ভৈরবতন্ত্রের বলা হয়েছে যে এর আরাধনাতে সাধক জীব ভাব থেকে মুক্তি হয়ে শিব ভাব লাভ করে।